আসসালামু আলাইকুম। আমেরিকা ইসরায়েলের ইরানের সাথে এই মহারণে কে জিতবে এটা সময়ই বলে দেবে। আমেরিকা একদিকে যুদ্ধবিরতির বুলি আওড়াচ্ছে, অন্যদিকে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরান তাদের শেষ শক্তিটুকু দেখাতে শুরু করেছে, যেটাকে বলে শেষ খেলা। এ খেলা সময়ের খেলা, এ খেলা প্রযুক্তির খেলা, এ খেলা টিকে থাকার খেলা, অস্তিত্বের লড়াই। তবে কত ঘন্টা দূরে ইরানের জয় পরাজয় তা সময়ই বলে দেবে। এদিকে আমেরিকা এবং ইসরায়েলের অস্থির অবস্থা। ইসরায়েলে ক্রমাগত যে হামলা ইরান চালিয়ে যাচ্ছে, এতে অতিষ্ঠ ইসরায়েলি জনগণ, এবং এক ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের মেয়র কান্নারত কণ্ঠে বলছেন তার জনগণকে তিনি বাঁচাতে পারছেন না ইরানি আক্রমণ থেকে। তারা অসহায় হয়ে পড়েছে। এর থেকে বোঝা যায় আমেরিকা এবং ইসরায়েল পরাজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছে। ইরানের বিজয় সময়ের ব্যাপার। যদিও ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি তারা ইতিমধ্যে করেছে, তারপরও মুসলিম বিশ্বের অস্তিত্ব লড়াইয়ে ইরান তাদের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাবে। লেবাননের হিজবুল্লাহরা আর হুতিরাও ক্রমাগত জেগে উঠছে। ইতিমধ্যেই হুতিরা আক্রমণ শুরু করে দিয়েছে। এই আক্রমণ যদি চলতে থাকে এবং ইরানের প্রক্সি গ্রুপগুলো যদি ধীরে ধীরে খেলা শুরু করে, তাহলে ইসরায়েলের পরাজয় ছাড়া সামনে আর কিছু। আসসালামু আলাইকুম। আমেরিকা ইসরায়েলের ইরানের সাথে এই মহারণে কে জিতবে এটা সময়ই বলে দেবে। আমেরিকা একদিকে যুদ্ধবিরতির বুলি আওড়াচ্ছে, অন্যদিকে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরান তাদের শেষ শক্তিটুকু দেখাতে শুরু করেছে, যেটাকে বলে শেষ খেলা। এ খেলা সময়ের খেলা, এ খেলা প্রযুক্তির খেলা, এ খেলা টিকে থাকার খেলা, অস্তিত্বের